গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে স্ত্রী টু। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমাদের চন্দেরি গ্রাম দেখানো হয়, যেখানে রাতের বেলা একটা মেয়ে স্মোকিং করছিল। ঠিক তখনই তার সামনে একটা গলা কাটা মুন্ডু চলে আসে, যাকে দেখতে অনেক ভয়ানক ছিল। এরপর মুন্ডুটা তার চুল দিয়ে মেয়েটার গলা চিপে ধরে আর তাকে দৌড়াতে দৌড়াতে অন্য একটা ডাইমেনশনে নিয়ে চলে যায়। পরের সিনে আমরা সেই লাইব্রেরিয়ানকে দেখি, যে সবাইকে সেম গল্প শোনাচ্ছিল, যে স্ত্রী আসলে কে, এখানে সে কি করেই বা এলো। আর গ্রামের পুরুষদের সে এক এক করে নিয়ে যেত। কিন্তু তারপর এখানে ভিকি আসলো, যে স্ত্রীর সাথে ফাইট করে তাকে হারিয়ে দিল আর আমাদের গ্রামের হিরো হয়ে গেল। এখন ওর জন্যই আমরা গ্রামে শান্তিতে থাকতে পারছি। অন্যদিকে আমরা ভিকির বাবাকে দেখি, যে চাইছিল যে ভিকি যেন একটা বিয়ে করে নেয়, কিন্তু ভিকি এমনটা চাইছিল না। কারণ সে এখনো তার পুরনো গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, যে পুজোর পর হঠাৎ করে গায়েব হয়ে গেছিল। কিন্তু স্ত্রী মুভির ফার্স্ট পার্ট যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে শ্রদ্ধা আসলে কোথায় চলে গেছিল। এরপর রুদ্র ভিকিকে তার বাড়িতে ডাকে, কারণ দূর কোনো গ্রাম থেকে তার কাছে একটা চিঠি এসেছিল, যেখানে লেখা ছিল চন্দেরি গ্রামে আরো বড় একটা বিপদ আসছে। সে গ্রামের প্রত্যেকটা মহিলাকে একের পর এক মেরে ফেলবে। ভিকি তো প্রথমে এইসব কথা শুনে খুব হাসতে লাগে, কারণ আগে মেয়ে ভূত ছিল আর এখন ছেলে। ভিকিকে হাসতে দেখে রুদ্র তাকে এই গ্রামের হিস্ট্রি বলে, যে আগে চান্দেরি গ্রামের প্রধানের নাম ছিল চন্দ্রা, যে এক নম্বরের বদমাস ছিল। সে মেয়েদের রেসপেক্টও করতো না আর তাদের ফ্রিডমও দিত না, এমনকি নিজের ঘরের মেয়ে বউকে খুব মার মারতো। রুদ্রা বলে যে চন্দ্রা রোজ মেয়েদের মুচড়া দেখতে যেত। এবার যেতে যেতে তার একটা প্রস্টিটিউটের ওপর মন এসে যায়, কিন্তু প্রস্টিটিউটটা ম্যারিড ছিল আর তার একটা বাচ্চাও ছিল। এবার এই কথাটা যখন চন্দ্রা জানতে পারে, তখন সে প্রস্টিটিউটের হাজবেন্ডকে মেরে দেয় আর তার মেয়ে আর তাকে জ্যান্ত আগুনে চালিয়ে দেয়। কিছুদিন পর ওই প্রস্টিটিউটের আত্মা স্ত্রী হয়ে চন্দ্রার কাছে আসে আর তার গলা কেটে দেয়, এমনকি সে চন্দ্রার বংশকেও মেরে দেয়। এবার কিছু সময় পর চন্দ্রাও ভূত হয়ে যায় আর সে স্ত্রীর সাথে ফাইট করতে লাগে। কিন্তু স্ত্রী এত স্ট্রং ছিল যে সে চন্দ্রাকে হারিয়ে দেয় আর তাকে এই গ্রামে আর ঢুকতে দেয় না। মানে বেসিক্যালি স্ত্রী চন্দ্রাকে এই গ্রামের থেকে দূরে রেখেছিল। কিন্তু পরে ভিকি এসে স্ত্রীকে এই গ্রাম থেকে মুক্তি দিয়ে দেয়, যার কারণে গলাকাটা চন্দ্রা এই গ্রামে আবার আসতে চলেছে। ভিকি তাও এই কথাতে খুব একটা রিয়েক্ট করে না। সে বলে ঠিক আছে, গলাকাটা চন্দ্রা এলে ওকেও স্ত্রীর মতো বুঝে নেবো। এরপর ভিকি এখান থেকে গিয়ে বিট্টুর সাথে দেখা করে, যেখানে বিট্টু তার লাভ স্টোরির ব্যাপারে তাকে বলে যে সে একটা মেয়েকে খুব ভালোবাসে, আর এতটাই ভালোবাসে যে প্রত্যেক রাত তাকে ঘুম পাড়ানোর জন্য তার বাড়িতে গান গাইতে যায়। এবার আজকে যখন সে তার বাড়িতে গান গাইতে যায়, তখন সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ডকে গলাকাটা ভূতটা নিয়ে চলে গেছে। বিট্টুর সাথে এখানে ভিকি আর রুদ্রও ছিল। বিট্টু এখন এইসব থেকে জোরে জোরে কাঁদতে লাগে, যার জন্য এখানে গ্রামবাসীরা জড়ো হয়ে যায়, যাদের মধ্যে একজন বলে যে মেয়েটাকে গলাকাটা ভূতটা তুলে নিয়ে গেছে। রুদ্র ভিকিকে বলে যে আমি তোমাকে ঠিক এর কথাই সকালে বলেছিলাম। এবার এর মধ্যে ভিকিকে ওপর থেকে কেউ একটা ডাকে। ভিকি যখন সেখানে যায় তখন সে সেখানে শ্রদ্ধাকে দেখতে পায়, যে ভিকিকে ছেড়ে চলে গেছিল। শ্রদ্ধা বলে যে এইবার আমি চন্দেরি গ্রামে একটা মিশনে এসেছি, আর এই মিশনে তুমি আমায় সাহায্য করবে। ভিকি বলে তুমি তো আমার সাথে দেখাও করো না, হুট করে গায়েব হয়ে গেছিলে। শ্রদ্ধা বলে এইসব কথা বলার এখন কোনো সময় নেই, তোমাকে গলাকাটা ভূতের থেকে এই গ্রামকে বাঁচাতেই হবে। তুমি হয়তো জানো না, অনেকদিন ধরে এই গ্রামের মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে, আর তুমি ভাবছো যে মেয়েরা শহরে পড়তে যাচ্ছে। আসলে গলাকাটা ভূতটাই তাদেরকে গায়েব করছে। ভিকি এইসব শুনে রুদ্রকে বলে যে গলাকাটা ভূতটাকে যদি আমাদের হারাতে হয় তাহলে আমাদের স্ত্রীকে ডাকতে হবে। রুদ্র বলে যে এটা কি করে সম্ভব, তার ফোন নাম্বার বা ইমেল আমার কাছে নেই। ভিকি বলে জানাই একমাত্র স্ত্রীকে আনতে পারবে। এরপর ভিকি আর বিট্টু জানার কাছে যায়, যেখানে সে ভাস্করের সাথে থাকছিল। ভিকি আর বিট্টু জানার কাছে রিকোয়েস্ট করে যে সে যেন তাদের সাথে তার গ্রামে যায়, কিন্তু জানা যেতে মানা করে দেয়। এরপর ভিকি বলে যে গ্রামে অনেক বড় মেলা হচ্ছে, অনেক প্রোগ্রাম হচ্ছে। এবার এটা শুনে জানা তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে নিজের গ্রামে অনেকদিন যায়নি, আর এই বাহানায় তার মেলাও ঘোরা হয়ে যাবে। এবার জানা যখন চান্দেরি গ্রামে আসে তখন এরা জানাকে বলে যে এখানে কোনো মেলা হচ্ছে না, কোনো প্রোগ্রাম হচ্ছে না, তোমাকে এখানে ডাকার অন্য একটা কারণ আছে, যে স্ত্রীকে তোমাকে ডাকতে হবে যাতে সে গলাকাটা ভূতকে মারতে পারে। কিন্তু জানা এটার জন্য একদমই রাজি ছিল না, কিন্তু এরা জানাকে অনেক জোর করে আর মেনশনে নিয়ে যায়। এবার জানা যখন স্ত্রীকে ডাকে তখন স্ত্রীর জায়গায় ওই গলাকাটা ভূতটাই তাদের সামনে চলে আসে, যাকে দেখে এরা চারজন দৌড়ে দৌড়ে পালাতে লাগে। কিন্তু ততক্ষণে জানাকে গলাকাটা ভূতটা পোসেস করে নেয়, যার জন্য সে এখানেই বেহোশ হয়ে যায় আর তার হার্টবিটও থেমে যায়। এবার এই সব দেখে এরা জানাকে নিয়ে এখান থেকে পালাতে লাগে। এরা গ্রামের একটা জায়গায় লুকিয়েছিল, যাতে গলাকাটা ভূতটা তাদেরকে ধরতে না পারে, কিন্তু সে তাদেরকে দেখে নেয় আর ভিকিকে খুব মার মারতে লাগে। ঠিক তখনই এখানে শ্রদ্ধা আসে আর ভিকিকে সে বাঁচিয়ে নেয়। শ্রদ্ধার কাছে স্ত্রীর চটি ছিল, যার জন্য সে এখন অনেক পাওয়ারফুল ছিল। এরপর এদের দুজনের মধ্যে ফাইট হয়, কিন্তু ফাইটের শেষে গলাকাটা ভূতটা জিতে যায় আর সে স্ত্রীর মূর্তিটাকে ভেঙে দেয়। এবার এই সব থেকে গ্রামবাসীরা অনেক টেনশনে পড়ে যায়, আর সব মহিলারা ভিকির কাছে আসে আর তাকে বলে যে তুমি যেমন আমাদের স্ত্রীর হাত থেকে বাঁচিয়েছিলে,
তেমনি আমাদের গলাকাটা ভূতের হাত থেকেও বাঁচাও, না হলে সে আমাদেরকে এক এক করে নিয়ে চলে যাবে। ভিকি বলে, তোমরা জানো গলাকাটা ভূতের হাইটটা কত? যদি অমিতাভ বচ্চনের উপর একটা আমির খানকে দাঁড় করিয়ে দাও, ঠিক ততটাই হাইট হবে ওর। আর আমার হাইট দেখো, আমি ওর থেকে অনেক নাটা, তাই আমি ওর সাথে কি করেই বা ফাইট করব। কিন্তু গ্রামবাসীরা ভিকিকে অনেক রিকোয়েস্ট করতে লাগে। এরপর আমরা জানাকে দেখি, যার অবস্থা একদম খারাপ ছিল। প্রথমে স্ত্রী, আর এখন গলাকাটা ভূত। এরপর এখানে ভিকি আসে আর জানাকে বলে যে আগের রাতে তোর সাথে কি ঘটেছিল। তুই বেহুশ হয়ে গেছিলি আর তোর হার্টবিটও চলছিল না। জানা বলে, আগের দিন যখন আমার হার্টবিট থেমে গেছিল তখন আমি গলাকাটা ভূতের দুনিয়ায় চলে গেছিলাম। আমি ওখানে অনেক মহিলাদের দেখেছি যাদের মাথায় চুল ছিল না আর সবাই সাদা শাড়ি পরেছিল। জায়গাটা খুব ভয়ানক ছিল আর চারিদিকে ভলক্যানো ছিল যেখান থেকে আগুন বেরোচ্ছিল। জানা বলে, ভিকি ভাই, তুই ভূতটার সাথে পাঙ্গা নিস না, না হলে আমরা আর বেঁচে ফিরতে পারবো না। এরপর ভিকি টেরিসে শ্রদ্ধার সাথে দেখা করতে যায়, যেখানে শ্রদ্ধা তাকে একটা ছুরি দেয় আর বলে যে এটা দিয়ে যদি তুমি গলাকাটা ভূতটার মাথায় অ্যাটাক করো তাহলে ও মরে যাবে। রুদ্র ভিকিকে বলে যে ও এত সহজে ধরা দেবে না, ওকে ধরতে গেলে আমাদের একটা ইভেন্ট করতে হবে। ভিকি বলে যে এই গ্রামে ইভেন্ট কে করতে আসবে, এখন সবাই ভয় পেয়ে আছে। রুদ্র এখানে শামার নাম নেয় কারণ সে শামাকে খুব ভালোবাসে। এরপর ইভেন্ট শুরু হয় যেখানে শামা একটা ডান্স করে, কিন্তু ডান্স শেষ হওয়ার আগেই গলাকাটা ভূতটা শামাকে নিয়ে এখান থেকে চলে যায়। ভিকি তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু ভূতটা গ্রামের সব ছেলেদের পজেস করে এখান থেকে চলে যায়, যার জন্য তারা তাদের ওয়াইফদের উপর অত্যাচার করতে লাগে। এর মধ্যে ভিকির ফ্রেন্ডও ছিল। রাতে শ্রদ্ধা ভিকির কাছে আসে আর তাকে সবকিছু বোঝায় যে আমি চাই গলাকাটা ভূতটা তোমার কাছে আসো, তারপর আমি তোমার শরীরে ঢুকে ওর দুনিয়াতে গিয়ে ওকেই মেরে আসবো। কিন্তু ভিকি এটার জন্য রাজি ছিল না, কারণ শ্রদ্ধা শুধু তার দরকারই আসছিল। শ্রদ্ধা বলে, আমিও তোমাকে ভালোবাসি, এই সব কিছু ঠিক হলে আমি তোমাকে আমার আসল আইডেন্টিটি বলবো। এরপর এরা তিনজন এক জায়গায় জড়ো হয় আর বলতে লাগে যে গলাকাটা ভূতকে কি করে হারানো যায়। জানা বলে যে ওর তো আগের থেকেই গলা কাটা, তোকে কি করে হারাবে। ভিকি রুদ্রকে বলে যে তোমাকে ওই চিঠিটা কে পাঠিয়েছিল, আমাদের ওই লোকেশনে একবার হলেও যেতে হবে। এরপর তারা ওই লোকেশনে যায় যেখানে আমাদের একটা লোককে দেখানো হয় যে গলাকাটা ভূতের বংশের লোক ছিল। এই লোকটাই গলাকাটা ভূতের ব্যাপারে চিঠিতে লিখেছিল আর গ্রামের লোকেদের দিয়ে রুদ্রর হাতে পাঠিয়েছিল। আর এই লোকটা আর কেউ না, বরং অক্ষয় কুমার, যাকে আমরা বুলবুলাইয়া মুভিতে দেখেছিলাম। অক্ষয় বলে, যদি তুমি গলাকাটা ভূতকে হারাতেই চাও তাহলে ওর দুনিয়া থেকে ওকে হারাতে হবে, কিন্তু ওকে এমন কেউ হারাতে পারবে যে হাফ ছেলে আর হাফ মেয়ে হবে। এরপর তারা আবার প্ল্যান করতে লাগে যেখানে শ্রদ্ধা বলে যে আমি ভিকির মধ্যে ঢুকে যাব আর ভূতটা দুনিয়ায় গিয়ে ওকে হারিয়ে দেবো। শ্রদ্ধার কাছে পাওয়ার ছিল আর এটা এরা সবাই জানতো। এরপর জানা বলে যে এই প্ল্যানটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে আমার কাছে প্ল্যান বি আছে। কিন্তু জানার কথাটা এখানে কেউ সিরিয়াসলি নেয় না। রাতে তারা ওই ম্যানশনে যায় যেখানে ভিকির শরীরে শ্রদ্ধা প্রবেশ করে আর তারা গলাকাটা ভূতটার দুনিয়ায় চলে যায় যেখানে তারা অনেক মেয়েদের দেখতে পায়। প্রথমে এটা প্ল্যান ছিল যে শ্রদ্ধা এখানে টোপ হবে, কারণ তার কাছে স্ত্রীর চটি ছিল, তাই গলাকাটা ভূতটা তাকে স্ত্রীর মতো মনে করতো। তাই তারা যখন ফাইট করতে ব্যস্ত থাকবে তখন ভিকি ওই ছুরিটা দিয়ে গলাকাটা ভূতটাকে মেরে দেবে। কিন্তু হঠাৎ ভূতটা শ্রদ্ধার সামনে চলে আসে আর তার বডি থেকে পাওয়ার অ্যাবজর্ব করতে লাগে। ভিকি তখন অনেক ভয় পেয়ে যায় কারণ শ্রদ্ধা মরার পর্যায়ে চলে এসেছিল। ঠিক তখনই ভিকি সাহস করে ওই ছুরিটা গলাকাটা ভূতের মাথায় গিয়ে মারে, যার জন্য মাথাটা দু টুকরো হয়ে যায়। কিন্তু সে তাতেও মরে না, এখন তার চারটে মাথা হয়ে গেছিল। ঠিক তখনই জানার প্ল্যান বি চলে আসে, মানে জানা এখানে ভাস্করকে ডেকেছিল যে উলফ ওই কিছু সময়ের জন্য গলাকাটা ভূতের সাথে ফাইট করছিল, কিন্তু গলাকাটা ভূতটা অনেক স্ট্রং ছিল। এরপর ফাইনালি শ্রদ্ধা এখানে তার মাকে ডাকে, যেখানে আমরা দেখি তার মা আর কেউ না বরং স্ত্রী ছিল। এরপর শ্রদ্ধা ওই ছুরিটা তার মাকে দেয়। এরপর স্ত্রী ওই ছুরিটা দিয়ে গলাকাটা ভূতটাকে মেরে দেয় আর তার বডিটা ভলক্যানোর মধ্যে ফেলে দেয়। এরপর শ্রদ্ধা তার মাকে এখান থেকে যেতে বলে আর তার মাও এখান থেকে চলে যায়। শ্রদ্ধা ফাইনালি গ্রামের মেয়েগুলোদের বাঁচিয়ে নিয়েছিল। এবার সবকিছু শেষ হওয়ার পর সে এখান থেকে যেতে লাগে, যেমনটা সে আগের মুভিতেও করেছিল। ভিকি বলে যে তুমি কোথায় যাচ্ছ আর কতদিন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে, তুমি আমার সঙ্গে আমার ঘরে থাকতে পারো। কিন্তু শ্রদ্ধা না বলে দেয়, কারণ গ্রামের লোকেরা যখন জানতে পারবে যে সে স্ত্রীর মেয়ে তখন তারা তাকে ওখানে থাকতে দেবে না। শ্রদ্ধা বলে যে আমার ব্যাপারে তুমি এখনো অনেক কিছু জানো না আর আমি এমনিতেও বেঁচে নেই। ভিকি বলে, ওটা আমার কাছে কোনো ম্যাটার করে না, আমি ভূতের সাথে থাকতেও রাজি আছি। এই কথাটা শুনে শ্রদ্ধা একটা মিচকে হাসি দেয় আর এই নোটেই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো গাইস,